बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबिया'i वल मुरसलीन अम्मा बाद। আজকের আলোচনার বিষয় হলো সূরা আল কাফিরুন এর অনুবাদ ও তাফসীর। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এই সূরাটিকে সূরা আল কাফিরুন বলা হয়। এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়। এতে 6 আয়াত ও 1 রুকু রয়েছে। মক্কার মুশরিকরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রস্তাব দিয়েছিল যে আপনি 1 বছর আমাদের মাবুদ মূর্তিগুলোর ইবাদত করুন, উপাসনা করুন, পরবর্তী 1 বছর আমরা এক আল্লাহর ইবাদত করব। এই প্রস্তাবের পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা এই সূরাটিকে অবতীর্ণ করে তাদের প্রস্তাবকে প্রত্যাখ্যান করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বীয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করেন, আপনি ওই অবিশ্বাসীদেরকে বলুন, হে অবিশ্বাসীরা, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, আমি তোমাদের উপাস্যদের উপাসনা করি না। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, এবং তোমরাও আমার মাবুদের উপাসনা করো না। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, এবং আমি তোমাদের উপাস্যদের উপাসনা করব না। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, এবং তোমরাও আমার মাবুদের উপাসনা করবে না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের জন্য তোমাদের কর্মফল, আমার জন্য আমার কর্মফল। এই সূরাতে তাদের ধর্মকে, তাদের দিনকে স্বীকৃতি দেওয়া হয় নাই, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাটি অবতীর্ণ হওয়ার পর মক্কার মুশরিকদেরকে দ্বীনের দাওয়াত দিয়েছিলেন, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবারা এই দ্বীনের দাওয়াত দিতে গিয়ে অনেক কষ্ট ও আযিয়ত সহ্য করেছিলেন। যদি তিনি তাদের দ্বীনকে স্বীকৃতি দিতেন, তাহলে কেন তারপরও তাদেরকে দ্বীনের দাওয়াত দিতেন এবং কষ্ট সহ্য করতেন? এই সূরাতে একটি আয়াত এসেছে, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, আর তোমরাও আমার মাবুদের উপাসনা করবে না। এর অর্থ ইহা নয় যে তোমরা আমার মাবুদের ইবাদত করিও না, নিষেধ করা হচ্ছে, এই অর্থ নয়। আসলে এর অর্থ হচ্ছে, তোমরা তো প্রস্তাব দিয়েছ যে 1 বছর সবে মিলে তোমরা তোমাদের ধর্ম পালন করবে, তোমাদের ধর্ম পালন করতে হবে, এবং 1 বছর আমাদের ধর্ম তোমরা পালন করবে বা সবাই পালন করবে। এভাবে এক আল্লাহর ইবাদত হয় না। যদি তোমরা তোমাদের ধর্মের উপর, তোমাদের ধর্মের আকীদার উপর সাবিত থাকো, তাহলে আমাদের আল্লাহর ইবাদত হবে না।
আল্লাহর ইবাদত করতে হলে শিরিক থেকে বাঁচতে হবে। এক আল্লাহ ছাড়া অন্য কারো উপর আকীদা বিশ্বাস রাখা যায় না। এই সূরাটি অর্থাৎ শিরিক এবং তাওহীদ একত্ববাদ দুটো এক জায়গায় জমা হয় না। এক আল্লাহর উপর বিশ্বাস রাখলে, আকীদা রাখলে অন্য কোনো মূর্তি বা অন্য কোনো কিছুকে আল্লাহর সাথে শরীক করা যাবে না। এই সূরাটি ফজিলত হলো, এই সূরাটি কুরআনুল কারীমের এক চতুর্থাংশের সমান সওয়াবের ক্ষেত্রে, অর্থাৎ 7.5 পারা কুরআন শরীফ তিলাওয়াত করলে যে সওয়াব পাওয়া যায়, এই সূরাটি একবার পাঠ করলে সমান সওয়াব পাওয়া যায়। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের 2 রাকাত সুন্নত নামাজে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এবং কুল হুয়াল্লাহু আহাদ পড়তেন। এবং মাগরিবের সুন্নত নামাজেও 2 রাকাত সুন্নত নামাজেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ সময়ে এই 2 রাকাত এই 2টি সূরা পড়তেন। তাই আপনারা ফজরের সুন্নতে এবং মাগরিবের সুন্নতে এই 2টি সূরা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এবং কুল হুয়াল্লাহু আহাদ পড়বেন। আমি চেষ্টা করব প্রত্যেক সপ্তাহে প্রত্যেক শনিবার এবং বুধবার এই ছোটো ছোটো সূরাগুলির মধ্যে একটি করে যে সূরাগুলো আমরা সবসময় নামাজের মধ্যে পড়ে থাকি, তো এই সপ্তাহে 2 দিন ভিডিও আপলোড করে আপনাদের সামনে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা যদি চেষ্টা করেন তাহলে এই সূরাগুলোর তর্জমা আমার ভিডিও থেকে শিখতে পারবেন ইনশাআল্লাহ। আর যদি শিখেন তাহলে আপনাদের নামাজে মনোযোগ আসবে, নামাজের মধ্যে সাদ আসবে এবং নামাজের মধ্যে খুশু এবং খুজু আসবে। ওয়া আখিরু দাওয়ানা